সুন্দর একটা বিকাল ছিল। কি করলাম এই বিকালটাতে, কই কই গেলাম, ভাগ্নিদেরকে নিয়ে সব মিলাই থাকবে আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলোই শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আই এম সারা ফ্রম মাই পেজ সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপুরা যেদিন এসেছিল তার পরের দিন হলো আমরা বিকালে বের হয়েছিলাম। আমার ভাগ্নিরা অনেক জ্বালাচ্ছিল ওরা বাইরে বের হবে, তো ওদেরকে নিয়ে হাঁটতে বের হলাম। আমি, আমার ছোটো বোন, বড় আপু আর হলো আমার ভাগ্নি দোনোটা। আমার ভাগ্নি এখানে খেলবে সেজন্য আমাদের সাথে যায়নি। তো আমাদের কলোনিতে একটু হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে অনেক কিছুই মনে পড়ে গেলো, অনেক পুরানো স্মৃতি। যেমন হলো আমরা একটা ভৌতিক বাসায় ছিলাম, মানে আমাদের কলোনি এক ভৌতিক বাসা। ওই বাসাটা দেখলাম ভেঙে ফেললো। ওই বাসা নিয়ে কিছু কাহিনী আছে, কোনো একদিন বলবো, আপনাদের সাথে শেয়ার করবো। যদি আপনারা জানতে চান, যদি কমেন্টস করেন, যদি বলেন যে হ্যাঁ আপু, যদি বেশি বেশি কমেন্টস করেন তাহলে আমি অবশ্যই কাহিনীটা শেয়ার করবো আপনাদের সাথে। ওই বাসায় আমরা ছিলাম, কেমন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের এই ভৌতিক বাসায়। আসলে আমাদের কলোনিতে আমরা অনেকগুলো রোডেই ছিলাম, তো অনেক স্মৃতি আছে প্রত্যেকটা রোডে। আর এখানে কলোনি বাসাগুলো প্রায় ভেঙে ফেললো, ভেঙেই বিল্ডিং করছিল। আর নতুন নতুন বিল্ডিংগুলো দেখতে ভালোই লাগছিল। অনেকগুলো বিল্ডিং এখনও রেডি হচ্ছে, অনেকগুলো বিল্ডিং করতেছে। আর এই সাইডে দেখেন ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এই ফুলগুলোর নাম কি আসলে আমি জানি না, যারা জানেন তারা অবশ্যই জানাতে পারেন। আমার কাছে ভালো লাগছিল এই ফুলগুলো। তারপর হলো হাঁটতে হাঁটতে দিকে দেখলাম অনেকগুলো স্ট্রিট ফুড। এর আগের বারে আপু সহ এসেছিলাম, তখন তেমন একটা স্ট্রিট ফুড ছিল না। আর আজকে আমরা রোজা রেখেছি আর দেখলাম যে হাজার রকমের স্ট্রিট ফুড ছিল, কিন্তু খাওয়া তাও সম্ভব না। আসলে বিকালে হাঁটতে ভালোই লাগে। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখ পড়লো এই বাসাটা। দেখেন এই বাসাটাতে আমরা ছিলাম আর কি। এখানে অনেক ভৌতিক অনেক কাহিনী হয়েছিল, মানে এখানে বলতে গেলে ভূত আছে আমার মতে আর কি। ভূত বলতে তো কিছুই নেই, মানে খারাপ জিন থাকে যে, ওইটা আর কি। তো হলো আমরা আরেকটা রোডে চলে আসছি। এই রোডেও একটা স্মৃতি আছে, সামনে কিন্তু আমাদের প্রাইমারি স্কুল। দেখেন এই রোডে হলো একটা বাচ্চাকে রেপ করছিল, রেপ করে মেরে ফেলছে। তো এটার কাহিনীও কিন্তু সবাই কম বেশি সবাই জানে, এটাও একটা খারাপ স্মৃতি। তারপর হলো আমরা হাঁটতে হাঁটতে এই সাইডে যাচ্ছিলাম, যাইতে যাইতে দেখলাম যে এই রোডটা দেখতে অনেক ভালো লাগছিল। এটা সামনেই কিন্তু হলো আমাদের প্রাইমারি স্কুল, যে স্কুলে আমাদের পড়ার সৌভাগ্য হয় নাই। মানে আমরা যখন পড়েছিলাম তখন হলো স্কুলটা একবারে পুরাতন ছিল, এখন নতুন করে আবার করেছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরে হলো আমরা এখন নতুন মার্কেটে চলে এসেছি। তো মার্কেটে আসার পর হলো এখানে একটু কেনাকাটা করব, তারপর হলো বাসায় চলে যাব, কারণ আজান দিয়ে দিবে। দেখেন আমার ভাগ্নিরা এখানে খেলছিল, মাশাল্লাহ দিল, ওদেরকে অনেক সুন্দর লাগছিল। সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। এইটা হলো আমাদের কলোনির সবচেয়ে বড় মার্কেট, মানে আমাদের কলোনির ভিতরে যে মার্কেটটা আছে। তো ওই মার্কেটে এসেছিলাম। লাইব্রেরিতে আপু ব্যাগ দেখছিল তো বাচ্চাদের। তো আমি এখানে দাঁড়িয়ে ওদের ভিডিও করছিলাম। আমি যে ক্যামেরা অন করেছি, আমার ঢঙ্গি দুই ভাগ্নি ঢং করা শুরু করে দিল। আর ক্যামেরা দেখে ওরা দেখেন কি করছে, সিঁড়ি দিয়ে নামছে উঠছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে এখানে মানে হোটেলগুলোতে ইফতার রেডি করছিল। আর আমার তো মনে হচ্ছিল যে রোজার মাস চলে এসেছে, এমনটাই মনে হচ্ছিল। আর তো বেশি দিন নেই রোজার মাসে। তারপর হলো আমরা মার্কেটিং করে একটু হেঁটে যাচ্ছিলাম, আর আমাদের সামনে বাসা। তো দেখেন দুই সাইডে কিন্তু তরকারি হইতে ফল হইতে সব কিছুই বিক্রি করা। আমাদের কলোনিতে পাওয়া যায় না এমন কোনো কিছুই নাই, যাক ভালোই হয়েছে এমন একটা কলোনিতে থাকি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।